আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে বাজার নিয়ে আসছে ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, এগুলো কয়েক রকমের মাছ নিয়ে আসছে। তো আমি এগুলো করার মতো করে রাখবো। ফ্রোজেন করা বলতে আমি এখানে ট্রের মধ্যে একটু বিছিয়ে রেখেছি। তারপরে হালকা বরফ যখন জমবে তখন আমি বক্সে করে রেখে দিব। আর একটা মাছের বরফের সাথে একটা এই যে এরকম হয়ে থাকবে। তো একটা মাছের সাথে আরেকটা মাছ লাগবে না। তো আমার যতটুকু প্রয়োজন হবে আমি উঠিয়ে নিতে পারবো। সেজন্য আমি এভাবে করে রেখেছি। তো আমি চিংড়ি মাছগুলো এভাবে করে রাখবো। চিংড়ি মাছও আমি এখন একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তারপর যখন বরফ জমবে তখন আমি এগুলো ফ্রিজে একটা বক্সে করে রেখে দিব, যেটা একটা মাছের সাথে আরেকটা লেগে থাকবে না, আলাদা আলাদা হয়ে থাকবে। আর যখন মাছগুলো আমি রান্না করব তখন আবার একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখন বুয়া এটা কেটে দিয়ে গেছে, বুয়া সব পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো এই যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমি এভাবে করে রেখেছিলাম। তো এখন আমি এটা একটা বক্সে করে রেখে দেবো। আর এই যে এইভাবে করে আলাদা আলাদা হয়ে থাকবে। আমার যখন যতটুকু প্রয়োজন হবে আমি এভাবে করেই ছুটিয়ে নিতে পারবো, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আর পুরো মাছও ভিজাতে হবে না। আমি এভাবে করেই ফ্রিজে মাছ সংরক্ষণ করে রাখি, যাতে আমার পানি দিয়ে পুরো মাছটা ভিজিয়ে আবার উঠিয়ে রাখতে না হয়, সেজন্য। আর এখানে আমি একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজবো, সেজন্য ওখান থেকে মাছ একটু বের করে নিয়েছি। আর মশলা মাখিয়ে আমি এখন রেখে দিব একটু ম্যারিনেট করে। পরে এটাকে আবার আমি ভাজবো। ওটা রাখার পর আমি এখন আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম টমেটো দিয়ে। এইভাবে করে আলু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো মজা হয়, আর এটা আমাদের বাসায় পছন্দ করে। এরপর আমি পটল ভাজা করেছিলাম। ইলিশ মাছ আলু পটল দিয়ে রান্না করেছি আর পটল ভেজেছি। পটল ভাজাটাও আমার বাসায় খেতে পছন্দ করে।